ফিলিস্তিনের গাজায় অবিরামভাবে মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রজন্ম ধ্বংস করতে বোমার আঘাতে শিশু ও নারী হত্যা করছে ইসরায়েলি বাহিনী। হামলায় এ পর্যন্ত ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এবার প্রকাশ্যে এলো আরও এক ভয়ঙ্কর তথ্য। এক বোমাতেই ৪,০০০-এর বেশি ফিলিস্তিনি ভ্রূণ হত্যা করেছে দখলদাররা। এছাড়াও হামলায় আরও ১,০০০-এর বেশি শুক্রাণু ও নারীর নিষিক্ত ডিম্বাণু ধ্বংস করা হয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বোমাটি ফেলা হয় গাজার আল বাসমা আইভিএফ কেন্দ্রে। গেল বছরের ডিসেম্বরে ইসরায়েলের বোমার আঘাতে ওই কেন্দ্রের ফার্টিলিটি ক্লিনিক তছনছ হয়ে গেছে। এটি গাজার অন্যতম ও বড় ফার্টিলিটি ক্লিনিক ছিল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। ভয়াবহ সেই বিস্ফোরণে সেখানকার ভ্রূণবিদ্যা ইউনিটের এক কোণে সংরক্ষিত ৫টি তরল নাইট্রোজেন ট্যাঙ্কের ঢাকনা ফেটে যায়। সেখানে বিশেষ কৌশলে ভ্রূণগুলো সংরক্ষণ করা হয়েছিল। ১৯৯৭ সালে আইভিএফ ক্লিনিকটি প্রতিষ্ঠা করেছিলেন ক্যামব্রিজ প্রশিক্ষিত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ বাহেলদিন ঘালাইনি। এ প্রসঙ্গে বাহেলদিন ঘালাইনি বলেন, আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই ৫,০০০ সম্ভাব্য জীবন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্ব রাখে। এর মানে ওই সংখ্যক নিঃসন্তান দম্পতি আর কখনো মা বাবা হতে পারবেন না। এ ব্যাপারে জানতে রয়টার্স ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। জবাবে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রেস ডেস্ক বলছে, তারা প্রতিবেদনটি খতিয়ে দেখছে। ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করে না বলেও সেখানে উল্লেখ করা হয়। ইমতিয়াজ আহমেদ, RTV।